নিন এবার ভালো করে পিঠে বানান দেখি। পিঠে যদি বানাতে না পারেন না তাহলে আপনার পিঠে দুগা দেবো। হ্যাঁ কি দেবেন? আরে বাবা আমার খেলাধুলার অভ্যাস আছে, আপনার মতো ঘরে বসে বসে ইয়ে করি না, বুঝলেন? নিন ধরুন। পিঠে তো আমি বানাবোই, আমি পিঠে। কিভাবে পিঠে বানাবো? আমি যে পিঠে বানাতে জানি না। খোকাবাবু ধারে কাছে নেই। এখন একজনই আমার সহায়, আমাকে একজনই এখন সাহায্য করতে পারে, আমার শাশুড়ি মা। আমার থেকেও জাহাবাজ মহিলা উনি। হ্যালো, কে বলছেন? আমি পয়েস প্রেসিডেন্ট ফ্রম কুসুমপুর বলছি। পরেশ কাকা, আমি তোরই বলছি। হ্যাঁ বৌমা বলো, সে কি খবর? পরেশ কাকা, আমার শাশুড়ি মাটি আছেন? শাশুড়ি মাটি মানে? আমার শাশুড়ি মা দজ্জাল মহিলা কৌশল্যা মুখার্জি। বাপরে বাপ! সে বৌদি, বৌদি, সে তোমার ফোন কে করেছে? সে তোমার বৌমা, সে অনেক কিছু বলছে। সে বলছে তোমাকে দজ্জাল, সে তোমার জাহাবাজ মহিলা বলছে। কি এত বড় সাহস? দাও ফোনটা দাও। হ্যালো, কি ভেবেছো কি সাত সকালে আমাকে গালি দিচ্ছ কেন? আরে আপনাকে আমি গালি দিইনি, আপনাকে ফোনের কাছাকাছি আনার এই একটা উপায়, আপনাকে শুধু খেপিয়ে দিতে হয়। ও, তা খেপিয়ে কি পাবে? পাবো পাবো, পিঠের রেসিপি। পিঠের কিপি? আরে পিঠের রন্ধন প্রণালী, বুঝতে পেরেছেন? শুদ্ধ বাংলা বলছো? তা বলে কি হবে? আমি পিঠে বানাবো আর আপনি আমাকে বলে যাবেন কিভাবে। আরে ঠিক পরেশ কাকা যেইভাবে আমাকে মোবাইলে লক্ষ্মীর পাঁচালি পড়ে দিয়েছিল, ঠিক সেইভাবে আপনি আমাকে বলে যাবেন আর আমি পিঠে বানাবো। এবার বলুন তো কি হলো, বলুন না। আমি পিঠে বানাবো আর আপনার ছেলের মুখে ছুঁড়ে মারবো। ওমা, গরম পিঠে ছুঁড়ে দিলে তো লাগবে। না না, আপনার ছেলে লাগবে না, আমাদের মধ্যে বাজি হয়েছে, বাজি। আমি পিঠে বানিয়ে আপনার ছেলে থেকে এমন একটা জিনিস চাইবো না। কি চাইবে? সেটা আপনাকে বলা যাবে না, আপনি তো গুরুজন, আর আপনার জীবনে তো রোম্যান্টিসিজম বলে কিছু নেই।